ইমাম মাহদীর সৈনিক আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকবার দুই হাত উপরে উঠে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। এ যুবক, ইমাম মাহদীর সৈনিক আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমেরিকার কাছে অস্ত্র আছে, নারায়ে তাকবীর নাই, ঠিক না? ইসরায়েলের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, নারায়ে তাকবীরের আওয়াজ নাই। পারমাণবিক বোমা আছে, কিন্তু ওদের আল্লাহ নাই। আমাদের সাথে আল্লাহ আছে, ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু। আল্লাহ বলে আমি ঈমানওয়ালাদের বন্ধু, আমি ঈমানওয়ালাদেরই বন্ধু, বেঈমানের বন্ধু না, আমি ঈমানদারের বন্ধু। আমাদের বন্ধুকে আর একটু জোরে বলো কে? এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তুমি তাকওয়ার দৌলত অবলম্বন করো, যদি তুমি নিজের মুত্তাকি বানাইতে পারো। মুত্তাকি কাকে কয়? আল্লাহর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, সব সময় দিলের ভিতরে যে আল্লাহকে বসায় রাখে। দোকানের মাল আমার হাতে, দিলের ভিতরে আল্লাহ, তার নাম হলো মুত্তাকি, ঠিক কিনা? খাওয়ায় কে? ফালে কে? গরম দেয় কে? শীত দেয় কে? সব কিছুর ভিতরে আল্লাহ করে, আল্লাহ পালে, আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। এমন ইয়াকিন যার দিলের ভিতরে বসায় রাখছে রে যুবক, আল্লাহ বলেন সেই মুত্তাকি। আল্লাহ বলেন ওই মুত্তাকির জন্য সুসংবাদ, সমস্যা তোমার সামনে আসবে, সমাধান করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, সমাধান করবেন কে? আরেকটু জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? প্রচন্ড গরমের বিপদ থেকে যদি বাঁচতে হয়, তাহলে দিলের ভিতরে কারে বসাও? আরেকটু জোরে কারে বসাও? রোদ দেয় কে? বৃষ্টি দেয় কে? এ যুবক, তুমি যদি নিজের ইচ্ছায় বৃষ্টি নামাইতে চাও, দুবাইয়ের বাদশা, আরব আমিরাতের বাদশা নিজে কৃত্রিমভাবে বৃষ্টি নামাইতে চায়, তাহলে একদিন দুর্বল হয়ে গেল। আল্লাহ বলে আমি বৃষ্টি দেই, আমি খাওয়াই, আমি পালি, আমি তোমারে বাঁচাই। এই একদিন থেকে যদি তুমি দূরে আসো, তাহলে বিপদ থেকে উদ্ধারের পথ তুমি খুঁজে পাবা না। বিপদ আইসে নি না আইসে না? দুবাইতে আইসে নি না আইসে না? কৃত্রিম আকারে চেষ্টা কইরা বিজ্ঞানীর থিওরি দিয়া বৃষ্টি নামাইবা, তাহলে বৃষ্টি দে দে, তার উপরে ইয়াকিন তোমার গেল কোথায়? কিনা জোরে বলেন? বিমান বন্দর পর্যন্ত ভেসে গেল, গাড়িগুলা খড়কুটার মতো ভেসে ভেসে চলে গেল। দুবাই রাষ্ট্র গঠনের পর থেকে, রাষ্ট্র হওয়ার পর থেকে এই পর্যন্ত এত বৃষ্টি ওরা দেখে নাই। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবারে, যুবক, তোমার আমার সামনে বিপদ আসবে, বিপদ আসবে, সমস্যা আসবে।
সমস্যা সমাধানের জন্য তোমাকে একমাত্র এক জায়গায় যাওয়া লাগবে। সেই জায়গাটা হলো আল্লাহর দরবার। খাজার দরবার নয়, বাবার দরবার নয়, জটাশার দরবার নয়, মুশকিল কুশা কোনো দয়াল বাবা, কিবলা বাবা নয়। মুশকিল থেকে আসানের মালিক একমাত্র কে? আরেকটু জোরে বলেন কে? দিলের ভিতরে এই ইয়াকিনটা তুমি স্বচ্ছ রাখো, এই বিশ্বাসটা দিলের ভিতরে তুমি অটুট রাখো। আল্লাহ বলে, বান্দা আমি তোর দিল দেখি, আমি তোর দিল দেখি, মানুষে তোর দিল দেখে না। আমি আল্লাহ তোর দিলের হালত দেখতেছি, বুঝতেছি, জানতেছি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দিলের খবর জানেন কে? আরেকটু দূরে দিলের খবর জানেন কে? রব্বুল আলামিন। তিনি বলেন, বান্দা আমি যদি দেখি বিপদ দেওয়ার পরও তুমি আমার শুকরিয়া আদায় করো, বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহর কাছে তুমি চাও, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার কাছে তুমি প্রার্থনা করো, তাহলে বিপদ যিনি দেয় তিনি তো বিপদ থেকে উঠায়, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এই গরম থেকে বাঁচার জন্য নিজে নিজে চেষ্টা করব না আল্লাহর কাছে চাইব? হিট অফিসার দিয়ে কোনো লাভ হবে না। অফিসার না আরো বড় অফিসার নিয়োগ করে লাভ হবে না। গরম দূর করার মালিক যিনি তার কাছে চাও, হিট অফিসারের কোনো কাম নাই এটা, ঠিক কিনা জোরে বলে? বাজে চিন্তা বাদ দাও, ভুল থিওরি মাথা থেকে সরাও। ঘুনে ধরছে, পচে গেছে দেমাগ, দেমাগ পচে গেছে। মদিনা শরীফের একজন প্রসিদ্ধ সাহাবী ইসলাম গ্রহণ করার আগে তিনি ছিলেন অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। আরবে মক্কার ভিতরে যেমন কুবুর, মদিনার মধ্যে ছিলেন এমন একজন ওমর, নাম তার আউফ ইবনে আমর, আউফ ইবনে মালিক। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার অনেক প্রভাবশালী, অনেক বড় নেতা। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, হিজরত করে নবী যখন মদিনায় গেলেন, যুবক আয়াতের শানে নজুল বলতেছি, মনে শুনেন। বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে কেমনে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে দেয় কেমন করে। নবীজি মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষেরা নবীজির কাছে গেল, দলে দলে গেল। আল্লাহর নবীর কাছে আউফ ইবনে মালিক ইনিও যেতে চান, কিন্তু ওনার গোষ্ঠীর লোকরা, ওনার কর্মীরা, ওনার ভক্তরা ওনাকে নবীর কাছে যেতে দেয় না। উনি যেতে চান কিন্তু ভক্তরা যেতে দেয় না, কারণ ভক্তরা মনে করেছে যদি উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যান তাহলে যাইয়া দেরি নাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। কারণ আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবীর কাছে কেউ যদি যায় রে যুবক, কত মানুষ বলেছে পাগল, পাগলের কাছে যেও না, কিন্তু নবীর চেহারা দেখা মাত্রই বুঝে গেছে না না, জীবনে কত পাগল দেখেছি, পাগলের চেহারা এত সুন্দর হয় না। ওরা যতই বলে পাগল, কিন্তু মানুষ ততই নবীকে দেখতে যায়, আর দেখতে যায় মুসলমান হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। আরবিতে একটা প্রবাদ আছে, মানুষ যেদিকে বাধা দেয় এইদিকে যায়ও না, ওই বাধার দিকে মানুষ আরো বেশি যায়, ঠিক কিনা? যখনই লিডাররা কয় মোহাম্মদ পাগল যায়ও না, তখন সাধারণ মানুষে কয় কেমন পাগল, একটু দেখে আসি। যায় দেখার জন্য পাগল, কিন্তু যে কালেমা পড়ে মুসলমান হয়। ভাইয়েরা বন্ধুরের জন্য বলতেছে, আউফ ইবনে মালিক এনাকে এইভাবে দেয় না, বাধা দেয়, বাধা দেয়, বাধা দেয়। একটা পর্যায়ে 6 বছর চলে গেল, সংক্ষেপে বলি 6 বছর চলে গেল। এইদিকে আল্লাহর নবী, রহমতের নবী আউফ ইবনে মালিককে স্বপ্নে দেখালেন। নবী স্বপ্নে দেখায় বলতেছেন, আউফ আজকে 6টা বছর আমি নবী মদিনায় আসলাম, কত মানুষ আমাকে দেখতে আসলো, কিন্তু তুমি আসলা না রে আউফ। কি হয়েছে তোমার? তুমি কি আমাকে দেখতে আসবা না? কারো কথা শুইলো না, তুমি ডাইরেক্ট চলে আসো। আল্লাহু আকবার। ঘুম থেকে পাগলের মতো উঠে গেলেন। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো তুমি কই যাও? আউফ বলতেছেন, আমাকে বাধা দিও না, আজকে রাতের স্বপ্নে আমাকে একজন ডাকতেছে। ও বিবি, বাধা দিও না, বাধা দিও না, বাধা তুমি দিও না। বিবি মনে করেছে ইনি হয়তো হাজত সারতে গেছেন,
কিন্তু দেরি নাই, রাতের অন্ধকারে সোজা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। দরজার সামনে এসে সালাম দিয়া দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি দরজা খুললেন, আল্লাহর নবী দরজা খুললেন। নবী বলতেছেন, তুমি আউফ ইবনে মালিক? বলে, জি নবী, আমি আউফ ইবনে মালিক। আল্লাহর নবী বলেন, আউফ রে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি। আউফ ইবনে মালিক অবাক নয়নে আমার নবীর চেহারার দিকে তাকায় তিনি ভাবতেছেন, গো মালিক, আমি যে নবীর দরবারে আসতেছি এই খবর কেউ জানে না, আমার দিলের খবর কেউ জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, আমার গোষ্ঠীর লোক কেউ জানে না। আমি যে নবীর কাছে আসতেছি এই খবর নবীরে জানাই লোকে, নবীকে এই জন্য আমার জন্য অপেক্ষায়। আল্লাহর নবী বলতেছেন, আউফ তুমি বসো। আউফ চোখের পানি সেরে সেরে বল, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেও মুসলমানরা নিরাপদ নয়, মসজিদ মাদ্রাসা নিরাপদ নয়। সোশ্যাল মিডিয়ায় যারা কম বেশি খবর রাখি জানি গাজার হালত, ফিলিস্তিনের গাজায় কি নির্মম নিষ্ঠুর আচরণ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সাথে। অপরাধ শুধু আমাদের একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, ঠিক কিনা জোরে বলে? শুধু একটাই আমাদের অপরাধ। মুসলমান সন্ত্রাসী নয়, চোর নয়, ডাকাত নয়, অন্য কোনো দোষ কোনো অপরাধ মুসলমানের নয়। ওদের কাছে অপরাধ শুধু আমাদের একটাই, আমরা মুসলমান। প্যারে হাজিরিন, এই চরম সংকট থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের সাথে আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, রাজত্ব দিবেন। আল্লাহ পাক বহু জায়গায় ওয়াদা করেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপর জিম্মাদারি। অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্যতায় ভুগবা না, তোমরা ভয় পেও না, বিজয় তোমাদেরই হবে। আল্লাহ বলতেছেন, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। একে একে অনেকগুলি সুসংবাদ, খুশখবর আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য রয়েছে, কিন্তু কোথায়? এই বর্তমান পরিস্থিতিতে আমাদের আল্লাহর যে ওয়াদা, এই ওয়াদাগুলি কই গেল? ফিলিস্তিনের গাজায় কেন মুসলমান মাইর খাবে? মুসলমান সংখ্যায় কম না বেশি সেটা বিষয় নয়, মুসলমানের অস্ত্র কম না বেশি সেটাও বিষয় নয়। মুসলমান অস্ত্র কম লইয়া, সংখ্যা কম নিয়া যুদ্ধের ময়দানে জয়ী হয়েছে, ইতিহাস আছে না নাই? কিন্তু আজ কেন আমরা পরাজিত? আজ কেন আমরা লাঞ্ছিত? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক এই সংকট থেকে বেরিয়ে আসার উপায় বলে দিয়েছেন। আল্লাহ জানেন আমাদের সামনে এমন সংকট আসবে, বিপদ আসবে, তখন ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার পর আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শোনো, তোমাদের ভিতরে যারাই মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহকেই বন্ধু ভাববে, আমি আল্লাহর কাছেই সাহায্য চাবে, কিছু পাইতে হলে আমার কাছেই চাইবে, আল্লাহ বলেন মনে রাখবা, তার জন্য আমি আল্লাহ একটা দুইটা রাস্তা নয়, অনেকগুলি রাস্তা বিপদ থেকে বেরিয়ে আসার বের করে দিব। সুবহানাল্লাহ। অনেকগুলি রাস্তা তার সামনে আমি খুলে দিব। কোন বিপদে সে আটকাবে না, কোন সংকটে সে পড়ে থাকবে না। আল্লাহ বলতেছেন সে বেরিয়ে আসবে, তার সামনে অনেক রাস্তা খোলা থাকবে, এবং এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব যা সে কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। বাংলাদেশের পরিস্থিতি আমরা জানি কি পরিমাণ গরম, তাপ। মনে রাখবেন ভালো কথা, আল্লাহ পাক পরিষ্কার বলেছেন,
তোমার বাংলাদেশের সংকট শুধু নয়, আন্তর্জাতিক সংকট নয়, ব্যক্তি আর সামাজিক সংকটই শুধু নয়, যত প্রকারের সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, জাতীয় সমস্যা হোক, আন্তর্জাতিক সমস্যা হোক, ঘরের সমস্যা হোক, সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খোলা থাকবে যদি তুমি আমি আল্লাহকে বন্ধু বানাও। তাহলে বন্ধু বানাবো কাকে? একটাই আমাদের সমস্যা, আজ আমরা বন্ধু চিনতে ভুল করেছি। আমরা আজকে বন্ধু কেউ মনে করি ভারতকে, কেউ বন্ধু মনে করি আমেরিকাকে, কেউ বন্ধু মনে করি চীন, রাশিয়া, জাপানকে। কিন্তু আল্লাহ বলে কেউ তোমাদের বন্ধু না, তোমাদের প্রকৃত বন্ধু শুধুমাত্র আমি আল্লাহ। এই জায়গাটা দিয়ে আমরা ভুল করেছি, এখানেই ভুল করেছি। কিছু হতে না হতেই আমরা আওয়াজ দিয়া বলি দেখো ভারত আমার পাশে আছে কিনা, কেউ বলে দেখো আমেরিকা আমাদের পাশে আছে কিনা, কেউ বলে দেখো রাশিয়া আমাদের পাশে আছে কিনা। আল্লাহ নারাজ হয়ে বসা। আল্লাহ বলে বান্দা তোর এটা কথা বলার ছিল না, তোর কথা বলার দরকার ছিল। কেউ না থাকুক, দেখো আল্লাহ আমার সাথে আছে কিনা। যেদিন থেকে এই চিন্তা আমাদের ভিতরে জাগ্রত না হবে, প্রকৃত বন্ধু চিনতে আমরা যতদিন পর্যন্ত আমরা ভুল করব, সে ততদিন আমাদের সামনে সংকট থেকে বেরিয়ে আসার পথ বের হবে না, সমস্যার সমাধান হবে না। যেদিন আমরা প্রকৃত বন্ধু চিনব সেদিন সমস্যার সমাধান হবে। ঠিক কিনা জোরে বলেন? ইয়ার হাজিরিন, আওয়াজ চাই, আওয়াজ। ভালো মনে রাখবেন, ইসলাম ধর্ম যেমন সময় মতো নরম হতে কয়, সেমন সময় মতো গরম হতে কয়। আল্লাহকে বন্ধু ভাবে যারা, তাদের কাছে দুনিয়ার সমস্ত শক্তিশালী দুশ্মন হয়ে দাঁড়ায়, বিন্দু পরিমাণ ভয় পায় না, তার আওয়াজ নিচু হয় না। আর যারা আরব বিশ্বের মতো আজকে ফিলিস্তিনের পক্ষ না নিয়ে আমেরিকার ভয় তাদের কলিজায়, সৌদির বাদশা, মিশরের বাদশা, জর্দানের বাদশা, যাদের কলিজায় আমেরিকার ডর আর ভয়, তাদের আওয়াজটাই ছোট। আল্লাহ বলে না না, তোমরা আওয়াজ সময় মতো উঁচা করো, সময় মতো গরম করো, বন্ধু আমাকে ভাবো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ঠিক কিনা? আর হাজিরিন, কিন্তু আমরা দেখি আওয়াজ সময় মতো আমরা কোথায় গরম হব, কোথায় নরম হব, এই থিওরি আমাদের জানা নাই। রুল আল্লাহ বলে দিয়েছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এটা হলো কোথায় নরম হব, কোথায় গরম হব, এর থিওরি আর রুল আল্লাহ বলে দিয়েছেন। মুসলমানে মুসলমানে গরম হয় না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্বে যেও না, কিন্তু গরম হওয়ার জায়গা আছে। যখন তুমি শুনবা ইসরায়েল ফিলিস্তিনে হামলা করেছে, যখন তুমি দেখবা কোনো মুসলিম ভাইয়ের উপরে আজকে হামলা হয়েছে, যখন তুমি শুনবা ভারতের কোথাও কোনো মুসলিম সম্প্রদায়ের উপরে হামলা, যখন তুমি আওয়াজ শুনবা ভারতের কোনো সম্প্রদায় মুসলমানদের মসজিদ মাদ্রাসার উপরে হামলা, যখন তোমার সামনে এই নিউজ আসবে, এই আওয়াজ উচ্চারণ হবে, তখন এই জায়গাতে আল্লাহ বলেছেন তোমার ইমানের দাবি হলো নীরব না থাকা, ইমানের দাবি হলো আওয়াজ উঁচা করা। ঠিক কিনা জোরে বলেন? এই জায়গায় আমাদের আওয়াজ উঁচা হয় না, আমাদের আওয়াজ উঁচা হয় না। প্যার হাজিরিন, আজ যদি সময় মতো সৌদির বাদশা আওয়াজ দেওয়া জানতো, আজকে সময় মতো যদি আওয়াজ গরম করা জর্দানের বাদশা জানতো, আজকে সময় মতো জায়গা মতো আওয়াজ গরম হওয়ার, গরম করার থিওরি যদি আমার আল্লাহর বলে দেওয়া রুল যদি মিশরের সিসির জ্ঞানে আর নলেজে থাকতো, তাহলে ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না ফিলিস্তিনে হামলা করার, আমেরিকার বাপেরও ক্ষমতা ছিল না ভূমধ্য সাগরে রণতরী নিয়ে হাজির হওয়া। কোন শক্তি ওদের ছিল না, কিন্তু আমরা দেখি তারা নীরব। আজকে তাম পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে ফরজে আইন জিহাদ করা, ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়ায় জিহাদে শরীক হওয়া, কারণ তারা আমাদের মুসলমান ভাই। আর মুসলমান ভালো করে ইয়াদ রাখবা, রক্তের সম্পর্কের চেয়েও ইমানের সম্পর্ক মুসলমানের কাছে বেশি গভীর। কারণ রাসূল বলেছেন আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। একজন মুসলমানের রক্ত যদি কোথাও ঝরে, তুমি মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরেছে। তাহলে আমরা মনে করি গাজার শিশুটা খুন হয় নাই, আমার শিশু খুন হয়েছে। আমরা নবীর হাদিসের ভাষায় মনে করি গাজার মুসলিম নারী নির্যাতিত হয় নাই, আমার বোনটা নির্যাতিত হয়েছে। আমরা মনে করি গাজায় রক্ত ঝরে নাই, আমার নিজে রক্ত ঝরেছে। ঠিক কিনা? আর হাজিরিনের জন্য আপনাদের কাছে আমি জবাব চাই, জবাব।
জবাব চাই। আজ তাদের আওয়াজ উঁচু নাই, কিন্তু আপনাদের কাছ থেকে যদি সময় মতো আওয়াজ চাওয়া হয়, সময় মতো যদি ময়দানে হাজির হওয়ার ডাক আপনাদের সামনে চলে আসে, যদি কোনোদিন ফিলিস্তিনের গাজায় সরাসরি জিহাদ করার সুযোগ বাংলার মুসলমান তোমার সামনে তৈরি হয়, উলামায়ে কেরামের ডাকে কারা কারা জিহাদে শরীক হতে তৈয়ার, দিলের হালতটা একটু আল্লাহকে জানায় দেন। দুনিয়ার মুসলিম পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। এ যুবক বলো না ঠিক কিনা, আওয়াজ দিয়া বলো ঠিক কিনা। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, ঠিক কিনা জোরে বলেন। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠায়া গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া বলো, গায়ের শক্তি দিছে কে? গলায় আওয়াজ দিছে কে? আমার আওয়াজ দিতে যায় যদি গলা ভাঙ্গে, ফিলিস্তিনের মানুষের পক্ষে আওয়াজ দিতে হাসরের মাঠে সাক্ষী হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো ঠিক কিনা। হাতটা দুইটা উপরে উঠে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি।